আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার সেই স্ট্রবেরি গাছের একটা ভিডিও নিয়ে। তো আসলে মাশাআল্লাহ আমার গাছটাতে স্ট্রবেরি ধরছে। মোটামুটি আপনারা দেখছেন যে প্রথমে 2টা ধরছিল, তো এখন মোটামুটি 4টা স্ট্রবেরি ধরছে। তো এই যে পান গাছটা লাগাইছিলাম, ওই পান গাছটা জীবিত হয়েছে। তো এই যে এখানে বিলাতি পাতাগুলা ওইগুলোর ভিতরে পানি দিয়ে দিতেছি। তো যাই হোক, আমার স্ট্রবেরি গাছটা সবাই দেখে বলবেন কেমন হয়েছে। তো আসলে এই বছরে একটা গাছই মাথাইতে পারছি। তো আলহামদুলিল্লাহ 4টা স্ট্রবেরি ধরছে। তো স্ট্রবেরি গাছ কার কার বাসায় আছে কমেন্টে জানাবেন। তো ইনশাল্লাহ সামনে যদি এই গাছটা বেঁচে থাকে তাইলে এই গাছটা থেকে আরও আমি গাছ তৈরি করবো। স্ট্রবেরি গাছের চারা তৈরি কে কে জানেন আমাকে বলবেন। তো আসলে স্ট্রবেরি গাছের চারা যারা না জানেন তারা আমাকে ফলো করে রাখবেন। স্ট্রবেরি গাছের চারা কীভাবে তৈরি করতে হয় ইনশাল্লাহ সামনে ওই ভিডিও নিয়ে আসব। তো স্ট্রবেরি গাছের একটা সময় স্ট্রবেরি গাছের চারার রুট বাইরে ওইটা থেকে অনেকটা কচুরি পানা, যেরকম কচুরি যেমন বাচ্চা দেয়, তো এরকম কচুরির মতো স্ট্রবেরি গাছও বাচ্চা দেয়। তো স্ট্রবেরি গাছের এখন স্ট্রবেরি সিজন, এই কারণে স্ট্রবেরি হইতেছে। আবার একটা সময় আসবে তখন স্ট্রবেরি গাছের স্ট্রবেরি গাছ বাইরে যাবে। তো যখন ওই কুশিটা বাইরায় তখন ওই কুশিটা গাছ আকৃতির হয় এবং নিচে ওইটার থেকে শিকড় গজায়। তো ওই শিকড়গুলা আপনার একটা কাবের ভিতরে কিছু মাটি নিয়ে ওইখানে রেখে দিলেই বাস চারা তৈরি হয়ে যায়। তো চারা তৈরি হয়ে যাওয়ার কয়েকদিন পর, 15 থেকে 20 দিন পর মাঝখান দিয়ে কেটে দিলে, নাভিটা কেটে দিলেই বাস গাছের চারা তৈরি হয়ে যায়। তো আসলে চারা তৈরি করা খুবই সোজা। ইনশাল্লাহ সামনে পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। তো আপনারা দোয়া করবেন যাতে স্ট্রবেরি গাছটা টিকায় রাখতে পারি। তো আসলে স্ট্রবেরি গাছ টিকায় রাখাটাই অনেক কষ্ট। এগুলা রৌদ্রে রাখলে মারা যায়, আবার ঠান্ডা স্থানে রাখলেও মারা যায়। এটা মিডিয়াম স্থানে রাখতে হয়। তো সবাই দোয়া করবেন যাতে ইনশাল্লাহ আমার বাচ্চা স্ট্রবেরিগুলো পাকায় খাইতে পারে। তো এরকম নিত্য নতুন আরও সুন্দর সুন্দর আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।